আজকে আমরা একটু ফাইভের পুরনো পড়া রিভিশন লেসনের গ্রামারের একটু পুরানো জিনিসগুলো রিভিশন করব, যেটা থেকে সাধারণত পরীক্ষাতে আসে, যেটা থেকে সাধারণত গ্রামারের পরীক্ষায় ভুরি ভুরি কোশ্চেন আসে। যেমন আর্টিকেল। আর্টিকেল আমরা সাধারণত কি জানি, এ অ্যান্ড দ্য, এই তিনটে আর্টিকেল। আর্টিকেল বসে কি, এ বসে কনসোনেন্টের আগে। ইংরাজিতে টোটাল 26টা লেটার আছে, বর্ণমালায় 26টা লেটারের মধ্যে 21টা লেটার এই আই ও ইউ, 5টা ছাড়া 21টা লেটার কনসোনেন্ট। তাহলে কনসোনেন্টের আগে এ বসে, অ্যান বসে ভাওয়েল, মানে এ ই আই ও ইউ, এই 5টার আগে ভাওয়েল, এর আগে অ্যান বসে আর দা বসে কোনো জিনিসকে নির্দিষ্ট করে বোঝাতে। পৃথিবীতে যা একটি মাত্র আছে, কোনো নিউজ পেপারের আগে কোনো দিক বোঝাতে, ইস্ট ওয়েস্ট সাউথ ওয়েস্ট নর্থ, এগুলো বোঝাতে তার আগে দা বসে। কিন্তু ব্যতিক্রম যেগুলো পরীক্ষায় দেয়, এইগুলো সাধারণত 5 পর্যন্ত দিত। 6-এ যেগুলো দেয় সেগুলোতে আমরা আসছি, যে যদি কোনো ইউ বা ওয়া সাউন্ড উচ্চারণ হয় শব্দের শুরুতে যদি ইউ বা ওয়া সাউন্ড উচ্চারণ হয়, সেক্ষেত্রে ভাওয়েলের পূর্বে সাধারণত অ্যান বসে, কিন্তু এখানে অ্যান না বসে এ বসবে। যেমন আমরা যদি উদাহরণ হিসাবে দেখতে পারি, এ ইউনিভার্সিটি, এখানে সাউন্ডটা কি উচ্চারণ হচ্ছে, ইউ। সাউন্ডটা উচ্চারণ হচ্ছে ইউনিভার্সিটির ইউ সাউন্ড উচ্চারণ হচ্ছে। ইউনিফর্ম, ইউ, ইউ সাউন্ড উচ্চারণ হচ্ছে। এখানে কি ইউটা, কি ইউটা হচ্ছে ভাওয়েল, এখানে অ্যান হওয়ার কথা, কিন্তু এখানে এ বসে। এখানেও অ্যান হওয়ার কথা, এ বসে। ওয়ান, ওয়া সাউন্ড, এই যে ওয়া সাউন্ড, এখানে ওয়ান, ওয়া উচ্চারণ হচ্ছে, সেই জন্য তার আগে এ বসবে। এবার অপরপক্ষে আরেকটি ব্যতিক্রমের দিকে যদি যায়, যে শব্দের উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয়, সেক্ষেত্রে প্রথম অক্ষর কনসোনেন্ট থাকলে সাধারণত কি বসে, তার আগে এ বসে। কিন্তু এখানে যেহেতু শব্দের উচ্চারণে ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে, কনসোনেন্ট থাকা সত্ত্বেও তার আগে অ্যান বসে। দেখো, যেমন MLA, MLA মিনিস্টার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, হ্যাঁ, যেটা আমাদের বলি MLA MP। আমাদের এখানের MLA মনোজ তিওয়ারি। তো MP মিনিস্টার অফ পার্লামেন্ট, হ্যাঁ। LLB যারা ল পড়ে, LLB বা মাস্টার অফ আর্টস, এইসব ডিগ্রি এগুলো। তো দেখো, MA উচ্চারণ কী হচ্ছে, এম, তাই তো। এটা কি এ সাউন্ড না, এ সাউন্ড, এ থাকলে কি হয়, অ্যান হয়। ওই জন্য এখানে অ্যান হলো, কিন্তু হওয়া উচিত ছিল এ, কারণ এটা কনসোনেন্ট। সেমভাবে এখানেও তাই হয়েছে, অ্যান হয়েছে। দেখো, এল, দেখো এ সাউন্ড হচ্ছে, এখানে কি হওয়া উচিত ছিল, এ হওয়া উচিত ছিল, কিন্তু এখানে হবে অ্যান। একইভাবে এম এর আগে অ্যান হলো। আশা করি ভাওয়েলের আর্টিকেলের পার্টটা তোমাদের ক্লিয়ার হলো। তোমাদের আমি আগেই বলেছিলাম যে আমাদের সিন আর আনসিন সেকশানটা প্র্যাকটিস করব, এবং রাইটিং স্কিল অধিকাংশ জায়গায় আমরা প্র্যাকটিস করব ডাফ অ্যান্ড দ্য ইংলিশ কোশ্চেন ব্রাঞ্চ থেকে। কিন্তু আমরা গ্রামার সেকশানটা, উইংস বইটা, তোমাদের যে পাঠ্য বই উইংস যেটা দেয়া হয়েছে, এবং তোমাদের স্কুল থেকে যে গ্রামার বইটা রেকমেন্ড করেছে, সেইটার ওপরে ভিত্তি করে আমরা প্র্যাকটিস করব। তো আমরা আগে আর্টিকেলের কিছু ব্যবহার, আর্টিকেলের কিছু ইউজেস আমরা শিখব। প্রত্যেকে যে যার নিজেদের উইংস বইয়ের পেজ নাম্বার 22 অ্যাক্টিভিটি 6, পেজ নাম্বার 22 অ্যাক্টিভিটি 6 খোলো। দেখো, এখানে বলেছে কিছু ওয়ার্ড দিয়েছে, পুট দ্য ওয়ার্ডস ইন দ্য কারেক্ট বক্সেস। তো এখানে দেখো, ওপরে দেখো যেটা লেখা আছে এন, এ, এ মানে কি, এ হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্টের আগে এ বসে। তাহলে এখানে যে শব্দগুলো আছে, অরেঞ্জ, অস্ট্রিচ, ব্যানানা, কাভেরি, লিভ, এইগুলোর আগে এ বসে, অ্যান বসে না দা বসে, ওগুলো আমাকে আইডেন্টিফাই করে দেখতে হবে। দেখো, তো এ বসে কিসের আগে, ব্যানানা, বিটা কনসোনেন্ট, তাই জন্য আগে এ। লিফ, এলটা কনসোনেন্ট, তাই জন্য এই এর নিচে লিফ হবে। তাহলে কি কি হবে, ব্যানানা, লিফ, ফ্লাওয়ার, ওম্যান, ইউনিভার্সিটি, এইগুলোর আগে এ হবে। এবং ইউনিয়ন, আমি একটু আগেই ব্যতিক্রমের কথা আলোচনা করছিলাম, যে ইউ সাউন্ড উচ্চারিত হলে, ইউ সাউন্ড হলে সেখানে তার আগে অ্যান হওয়া সত্ত্বেও কিন্তু আমরা বসাবো এ। ঠিক একইভাবে আমরা অ্যানের অ্যাপ্লিকেশানে যাই। দেখো, অরেঞ্জ, অস্ট্রিচ, আওয়া, এগ, এমএ, এমএ সেই ব্যতিক্রমের মধ্যেই পড়ছে। এম, এ এম, এম, এর উচ্চারণটা কি,
ভাওয়েলের সাউন্ড দিচ্ছে, সেই জন্য তার আগে এখানে অ্যান হবে, কিন্তু বেসিক্যালি আগে কনসোনেন্ট, এমটা কনসোনেন্ট, তা সত্ত্বেও আমরা তার আগে এম এর আগে অ্যান বসাবো। তাহলে অ্যানের ঘরে বসবে অরেঞ্জ, অস্ট্রিচ, আওয়া, এগ, এম এ। এরপরে দা, পৃথিবীতে যেগুলো একটা আছে, যেমন ধরো কাবেরী, কুতুব মিনার, স্টেটসম্যান, কোনো খবরের কাগজের আগে একটু আগেই বলেছি, কোনো পাহাড় পর্বত যেমন হিমালয়া, এর আগে সবসময় দা হয়। এরপরে চলে যাব পেজ নাম্বার 23, পেজ নাম্বার 23, অ্যাক্টিভিটি 7, পেজ নাম্বার 23, অ্যাক্টিভিটি 7। দেখো এখানে এ অ্যান্ড দা বসাতে বলেছে, বলেছে গিভ মি অ্যান এগ অ্যান্ড আ ব্যানানা, গিভ মি অ্যান এগ অ্যান্ড আ ব্যানানা। He is an MP of our locality. Mita is a university student. The cow is a useful animal. Bornali is the best girl in our class. যখন বলেছিলাম যে কোনো জিনিসকে নির্দিষ্ট করে বোঝাতে তার আগে দা বসে, দেখো এখানে ইউজ হচ্ছে বর্ণালী। বর্ণালী ইজ দ্য বেস্ট গার্ল, বর্ণালী আমাদের ক্লাসের সেরা ছাত্রী, তো বর্ণালীকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, ওই জন্য দা হলো। এরপরে হচ্ছে সি ইজ অ্যান ওল্ড লেডি, ওটা ভাওয়েল, তার আগে অ্যান বসে। সুগার সেলস ₹20 আ কিলো, 1 কেজিকে আমরা ইংরেজিতে বলি আ কিলো। দিস ইজ এ ওয়ান অ্যাক্ট প্লে, ওয়া সাউন্ড, মনে পড়ছে ওয়া সাউন্ড, ওয়া সাউন্ডের আগে কি বসে? এ, তাই তো। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, দেখো এইখানে একটা জিনিস বলার আছে, অনেস্ট, অনেস্টের এইচ তো কনসোনেন্ট, তাহলে তার আগে দেয়ার শুড বি এ বসানো উচিত ছিল, কিন্তু এ কেন হয় না, এখানে কেন অ্যান হয়? তার কারণ এই অনেস্টের উচ্চারণটা কি হয় জানো? অনেস্টের উচ্চারণ অনেস্ট, অনেস্ট, অনেস্ট। দেখো এইচের উচ্চারণ কি? এইচের পার্টিকুলার উচ্চারণ হচ্ছে হ। দেখো এই হয়ের উচ্চারণটা কি এর মধ্যে আছে? অ উচ্চারণ আছে। অ এর ইংরাজি কি হয়? এ। এটা কি? এটা কি ভাওয়েলের মধ্যে পড়ে, ভাওয়েল ক্যাটাগরিতে পড়ে, ওই জন্য অ্যান হয়। কারণ এইচের উচ্চারণটা সাইলেন্ট থাকে, এই এইচের উচ্চারণটা হয় না। অনেস্ট, আওয়ার, হ্যাঁ, এইগুলোর ক্ষেত্রে অ্যান হয়, সেই কারণে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। দ্য প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশেন, প্যাসিফিক মানে প্রশান্ত মহাসাগর হচ্ছে গভীরতম মহাসাগর। অ্যাক্টিভিটি 8 বলেছে দেয়ার ইজ আ মিস্টেক ইন ইচ অফ দিস সেন্টেন্সেস, সার্কেল দ্য মিস্টেক অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স কারেক্টলি। দেখো প্রথমে বিয়েরটা বলেছে হি ট্রাভেল অ্যারাউন্ড অ্যান কান্ট্রি ইন আ বাইসাইকেল, অ্যারাউন্ড দ্য কান্ট্রি হবে, অ্যানটা না হয়ে অ্যানটাকে সার্কেল করে তার জায়গায় লিখবে দ্য। হি ট্রাভেল অ্যারাউন্ড দ্য কান্ট্রি, দেশের আগে, কোনো দেশের আগে সবসময় দা বসে। অনামিকা মেট আ ওল্ড ম্যান অ্যান্ড এ ইয়াং লেডি, এখানে ওল্ড, ওটা কি ভাওয়েল, তার আগে অ্যান বসা উচিত, তাহলে এখানে হবে অনামিকা মেট অ্যান ওল্ড ম্যান অ্যান আ ইয়াং লেডি। তারপরটা হবে মাই মাদার ইজ রিডিং আ বুক, এখানে অ্যান বুক হবে না, বিটা তো কনসোনেন্ট, কনসোনেন্টের আগে আমরা সবসময় এ ইউজ করি। হি ইজ অ্যান অনারেবল ম্যান, একটু আগেই বললাম অনেস্ট কেন অ্যান হয়, হ্যাঁ, আওয়ার কেন অ্যান হয়, অনারেবল একইভাবে অ্যান হবে। এরপরে আমরা অ্যাক্টিভিটি 9-এ চলে যাব। 9-এ বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোব মানে এই ওয়ার্ড্রোব মানে একটা শব্দ, কিছু শব্দ এই তোমার বাঁ দিকের দেখো 24 পাতার যে ওয়ার্ড্রোব আছে সেখান থেকে শব্দ নিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। সি ওপেন্ড দ্য ডোর জেন্টলি, জেন্টলি মানে ধীরে ধীরে, সে দরজাটা ধীরে ধীরে খুলল। দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড ইজ এ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, তো এখানে হবে স্ট্রাগল, স্ট্রাগল মানে লড়াই। উই অল সেলিব্রেট ডিফারেন্ট ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল মানে উৎসব, আমরা সবাই বিভিন্ন উৎসব পালন করি। দ্য স্টুডেন্ট এক্সপ্লেন ওয়াই হি ওয়াজ লেট ইন স্কুল, ছাত্রটা বর্ণনা করলো কেন সে বিদ্যালয়ে দেরিতে পৌঁছেছে।
অ্যাক্টিভিটি 10 বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্সেস উইথ দেয়ার অ্যান্টোনিম গিভেন ইন দ্য হেল্প বক্স। অ্যান্টোনিমস মিনস বিপরীত শব্দ, সিনোনিমস মিনস সমার্থক শব্দ। সিনোনিম সমার্থক, সমার্থক শব্দ মানে যার একই মানে আর অ্যান্টোনিম মানে বিপরীত, মানে যার উল্টো মানে। তাহলে এই শব্দ দুটো কখনো ভুলবে না, সিনোনিম আর অ্যান্টোনিম। তো আমরা বলছে স্টপ অর জেন্টলি পাস ইট, তাহলে জেন্টলি নিচে আন্ডারলাইন, জেন্টলির অপোজিট হবে রুডলি। জেন্টলি মানে ভদ্রভাবে, রুডলি মানে রুক্ষভাবে। আগের বারে জেন্টলি ব্যবহার হয়েছিল কি ধীরে ধীরে বা আস্তে, আর এখানে কেন জেন্টলি ব্যবহার হচ্ছে যে ভদ্রভাবে। কেন? দেখো ইংরাজি শব্দটা এরম নয়, বাংলার মতো কিছু স্পেসিফিক ওয়ার্ড নয়। হ্যাঁ, ইংরাজি বিভিন্ন স্থানে প্রয়োজন অনুসারে তার অর্থ কিন্তু চেঞ্জ করতে পারে, যেটা তোমাদের ক্লাসেও আমি এর আগে আলোচনা করেছি। ইয়োর ব্যাগ ইজ সিমিলার টু মাইন, তোমার ব্যাগটা ঠিক আমার মতো। এখানে সিমিলারের তলা আন্ডারলাইন, সিমিলারটা হবে ডিসসিমিলার, ডিস, তারপর সিমিলার যা স্পেলিং, ডিসসিমিলার মানে আলাদা। গান্ধীজি ওয়ান্টেড ইকুয়ালিটি অ্যামং অল রিলিজিয়ান্স, গান্ধীজি সর্বধর্মের মধ্যে সমান অধিকার চাইতেন। ইকুয়ালিটি মানে সমানাধিকার, আর এর অপোজিট হবে ইনইকুয়ালিটি মানে বৈষম্য, মানে সব ধর্মের মধ্যে বৈষম্য। আচ্ছা, মেক সেন্টেন্স, আমি সবসময় বলেছি মেক সেন্টেন্সটা সবসময় তোমরা খুব সিম্পল সেন্টেন্সে লিখবে, সম্ভব হলে জাস্ট সাবজেক্ট প্লাস ভার্ব, আর একটা কি দুটো ওয়ার্ডে অবজেক্ট দিতেও পারো। এই ফর্মুলা অ্যাপ্লাই করবে। সাবজেক্ট ভার্ব, স্যাক্রিফাইস, দেখো সাবজেক্ট ধরে নিলাম আই, স্যাক্রিফাইস ফর ইউ, স্যাক্রিফাইস মানে বলিদান, আমি তোমার জন্য বলিদান দিয়েছি। বাক্য যত বেশি লিখবে তত ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে, তত টিচারের হাতে অপশান থাকবে নাম্বার কমানো। সুতরাং আমি সবসময় তোমাদেরকে অনুরোধ করব বাক্য রচনা, মেক সেন্টেন্স, যেটা তোমাদের প্রথম পর্বে পরীক্ষায় দেবেই, তো মেক সেন্টেন্স চেষ্টা করবে যতটা সিম্পল লেখার ততটাই। ফ্রিডম, ইন্ডিয়া গট ফ্রিডম ইন 1947, সহজ বাক্যে লিখবে। হি রিফিউজ মি, তারা একটা বাক্য লিখছি হি রিফিউজ মি, সে আমাকে প্রত্যাখ্যান করেছিল। মোমেন্ট, জাস্ট লিভ উইথ দ্য মোমেন্ট। খুব সহজ ভাষায় আমি বাক্যগুলো বললাম যাতে তোমাদের মাথায় থাকে জিনিসগুলো, যে সবসময় মেক সেন্টেন্স সবসময় ছোট ছোট বাক্যে লিখবে। অ্যাক্টিভিটি 12-এ একটা বিখ্যাত ব্যক্তিত্ব সম্পর্কে লিখতে বলেছে, রাইটিং স্কিল। আমরা গ্রামারের ক্লাস করছি আজকে, কিন্তু রাইটিং স্কিলে আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো। রাইটিং স্কিলটা আমরা লিখেছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে, তো রাইটিং স্কিল লেখানো আছে। তো লেসন 1টা শেষ হলো। লেসন এরপর হচ্ছে আমরা চলে যাব যে পেজ নাম্বার 35, লেসন টু। এরপরে আমরা চলে যাব লেসন 2 পেজ নাম্বার 35। পেজ নাম্বার 35 লেসন 2 আমরা দেখব। গিভ টু প্রপার নাউন অফ ফর ইচ কমন নাউন। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, প্রপার নাউন কি আর কমন নাউন কি। প্রপার নাউন সবসময় হয় নামবাচক বিশেষ্য। নাম কি হতে পারে? আমার নাম, তোমার নাম। ধরো তোমাদের যারা রাম, শ্যাম, যদু, মধু, সীতা, গীতা, রমা, এগুলো হচ্ছে প্রপার নাউন। আবার কমন নাউন বলা হয় জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক কি? গরু, ছাগল, ভেড়া, কুকুর, ছেলে, মেয়ে, মানুষ,
বিভিন্ন এগুলোকে বলা হয় জাতিবাচক বিশেষ্য। তো এখানে আমরা কয়েকটা প্রপার নাউন আর কমন নাউন আমরা লিখেছি। দেখো প্রপার নাউনের উদাহরণ, কমন নাউন দিয়েছে বয়, তাহলে বয় দুটো ছেলের নাম লিখেছি, পীযূষ রঞ্জু। গার্ল, তোমরা দুটো গার্লের নাম লিখবে। তো স্কুল, তোমাদের স্কুলের নাম লিখতে পারো। পেন, দুটো পেন কোম্পানির নাম লিখে দাও, নটরাজ, জিটার, লিঙ্ক। হ্যাঁ, ইনডোর গেম মানে যে গেমগুলো ঘরে বসে খেলো, লুডো, ক্যারাম। এছাড়া নিউজ পেপার, টেলিগ্রাফ, স্টেটসম্যান, এগুলো হচ্ছে নিউজ পেপার। তো এরপরে অ্যাক্টিভিটি 6-এও সেম জিনিস বলেছে, কমন নাউন আর প্রপার নাউন। ওই লিস্ট থেকে কমন নাউন বেছে নিতে হবে। পেন্সিল, গার্ডেন, হাউস, ক্লক, টাওয়ার, ট্রেন, গ্লাস, চেয়ার, এগুলো কমন নাউনের মধ্যে পড়ে। আর প্রপার নাউনের মধ্যে পড়ে ধরো নামগুলো যেগুলো, রিন্টু, ভুটান, ভুটান একটা দেশের নাম, কল্পনা, সোমনাথ, দ্য সুন্দরবনস, দ্য গঙ্গা, দ্য হিমালয়াস, এগুলো হচ্ছে প্রপার নাউনের মধ্যে পড়ে। এরপরে অ্যাক্টিভিটি 6, পেজ নাম্বার 36, উইংসের 36 অ্যাক্টিভিটি 6, ম্যাসকুলাইন আর ফেমিনাইন, যা বাংলায় বলে পুংলিঙ্গ, তারপরে এটাকে বলে স্ত্রীলিঙ্গ। মানে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গ তোমাদের পরীক্ষায় এটা করতে দেয়। তাহলে কি হবে, ধরো অ্যাক্টিভিটি 6B, এটা অ্যাক্টিভিটি 6B, পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ দেয়। ম্যান, ওম্যান, গার্ল, বয়, হার, হিজ, জেন্টলম্যান, জেন্টেলওম্যান। প্যাসেজ থেকে এখানে ওয়ার্ড নিয়ে করছে, যাই হোক করে রাখতে পারো। পিকক, পিহেন, অক্স, কাউ। অক্স হচ্ছে ষাঁড়, কাউ হচ্ছে গরু। আর গোট, ডো, এটা আসে ম্যাসকুলাইনে। গোট, গোট মানে ছাগল, আর ডো মানে মেয়ে ছাগল। ডগ, বিচ, মাস্টার, মিস্ট্রেস। এখানে আর সেরকম কিছু করার নেই। তো রাইটিং স্কিলগুলো, এগুলো আমি তো লিখিয়েই দেবো, কিন্তু আমি চাই তোমরা সকলের নিজেরা রাইটিং স্কিলগুলো একটু প্র্যাকটিস করো। কিছু না, রাইটিং স্কিলের একটা কথা আমি বলি। রাইটিং স্কিলে যদি পয়েন্ট দিয়ে দেয়, যদি কোনো পয়েন্ট দিয়ে দেয়, যে যদি কোনো হিন্টস দিয়ে দেয়, হিন্টস থেকে বলে রাইটিং লিখতে, চেষ্টা করবে প্রত্যেকটা হিন্টস থেকে একটা করে সেন্টেন্স গঠন করতে। এটাই টেকনিক। যদি হিন্টস দিয়ে দেয়, চেষ্টা করবে প্রত্যেকটা হিন্টস থেকে একটা করে সেন্টেন্স গঠন করতে। এবং সেন্টেন্সটা কখনোই কমপ্লেক্স সেন্টেন্স নয়, সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স মানে সাবজেক্ট দেবে, ভার্ব দেবে, প্লাস অবজেক্ট দেবে। এটা দেবে যত ছোট সম্ভব, যত ছোট সম্ভব হয়। ধরো বলেছে ক্লাউড, ধরো একটা হিন্টস দিয়েছে ক্লাউড, তাহলে এইটা ক্লাউডটা আমরা সাবজেক্ট কি দেবো, আই সি ক্লাউড। তাহলে দেখো এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা তো করতেই দিয়েছে অবজেক্ট। সবসময় রাইটিং স্কিল লেখার চেষ্টা করবে, নিজে থেকে লেখার চেষ্টা করতে হবে। যত নিজে লিখতে শিখবে তত তোমাদেরই চাপ কমে যাবে, কত তুমি মুখস্থ করে যাবে, কত মাথায় নিয়ে যাবে, ঠিক আছে? সুতরাং চেষ্টা করবে নিজে নিজে বাক্য গঠন করা, যার জন্য এত টেন্সটার ওপর জোর দেওয়া, এত গ্রামারের ওপর জোর দেওয়া।